নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে দুপুরবেলা জাবেরের বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত জাবের দূর থেকে দৃশ্যটা দেখে ফেলছে, আসমান মাথার মধ্যে ভেঙে পড়ছে। হাইরে, আমি তো নবীকে একা দাওয়াত করেছিলাম, 1000 সাহাবা সাথে আসছে, মাত্র 3 কেজি আটা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমি কি করি? হযরত জাবের একবার ঘরে যায়, একবার বাহিরে আসে। জাবেরের স্ত্রী যখন হযরত জাবেরের এই অবস্থা দেখলো, ডাক দেয়া বলছেন, ও আমার স্বামী, নবী আমার বাড়িতে আসতেছে, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মনের মধ্যে এমন এই অবস্থা কেন? তোমার চেহারাটা বলেন কেন, আমি জানতে চাই। হযরত জাবের ডাক দেয়া বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, চেয়ে দেখো, আমি তো দাওয়াত করেছিলাম, নবী একাকে কিন্তু 1000 নিয়ে আইতেছে। আবার বুঝেন স্ত্রী কেমন পাওয়ারফুল ইমানদার, একজন মহিলার ইমানের পাওয়ার কেমন, নবীর উপর বিশ্বাস কেমন, আল্লাহর উপর বিশ্বাস কেমন। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমরা দুইজন যেইভাবে পরামর্শ করেছিলাম যে শুধু নবীকে শুধু দাওয়াত করবো আর কাউকে করবা, তুমি কি আমার কথা মতো নবীকে দাওয়াত করেছিলা? হযরত জাবের বলছেন, স্ত্রী তুমি যেইভাবে বলছো নবীর কানে কানে আমি নবীকে দাওয়াত করেছিলাম, কিন্তু নবী তো সবাইকে নিয়ে আসতেছে। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকারে নবী? জাবের বলছেন, হ্যাঁ সত্যিকারে নবী। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, যদি মুহাম্মদ সত্যিকারে নবী হয় তাহলে আমাদের কিসের টেনশন? আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষা খনন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম কাজ করতেছে, অভাব অনটনের সময় সকাল থেকে কাজ শুরু করে যখন দুপুর হয়ে যায়, একটা মাত্র খেজুর খায়, 1 গ্লাস পানি খায়। সাহাবায়ে কেরাম মনে কষ্ট করে কাজ করতেছেন, 1 দিন 2 দিন 3 দিন। আল্লাহর নবী নিজেও কাজ করতেছেন। ও মুসলমান, নেতা কাকে বলা হয়? নেতৃত্ব কাকে বলা হয়? নেতৃত্ব তো এমন না, নেতা হওয়া তো এমন না যে আমি এসি রুমের মধ্যে বসে থাকবো আর আমার কর্মীদেরকে মাঠে নামিয়ে দিব। নেতা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দিয়ে হাঁটতেন না, সাহাবায়ে কেরামের মাঝখানে থেকে নিজে কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নিজেও কাজ করেছেন। বুখারীর হাদিসের বর্ণনা আসছে, নবী এমন ভাবে সাহাবায়ে কেরামের সাথে খন্দক খনন করছেন, কাজ করছেন, মাটি উঠাচ্ছেন, নিজের শরীরটা কর্মরত হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, 1 দিন 2 দিন 3 দিন সাহাবায়ে কেরাম 1 গ্লাস পানি, একটা খেজুর খাচ্ছে আর কাজ করছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু যেহেতু নবী নিজে কাজ করছেন, নবীর মুহাব্বতে তারাও কাজ করতেছে। একজন সাহাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয় খন্দকের কাজ করতেছি, পাথর উঠাচ্ছি, ওইখান থেকে মাটিগুলো উঠাচ্ছি, খাবার পাচ্ছি না, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। আমার নবীকে যখন এই কথা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী শোনো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী পেটটা উদান করে দেখালেন, দেখো আমার পেটের এত ক্ষুধা আমি তো কাউকে বলতে পারি নাই, আমার পেটের মধ্যে আমি 2টা পাথর বেঁধেছি। 2টা পাথর আমার নবী। ওই সাহাবা স্টপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করত না, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যেই নবীজি পেটের মধ্যে 2টা পাথর বেঁধে কাজ করতে পারে, আমি তো ওনার সামনে কিছুই না। নবী আর ওই সাহাবীর মধ্যে কথা হচ্ছিল। দূর থেকে একজন সাহাবা এই বিষয়টা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। নবীর কাছে এসে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা একটু কাছে, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। হযরত জাবের চিন্তা করলো,
নবীজি তো আমার বাড়ির পাশে এসে কাজ করতেছে, পেটের মধ্যে এত ক্ষুধা, দেখি নবীকে একটু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। নবীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে হযরত জাবের এমন একটা দৌড় দিয়েছে, জাবেরের স্ত্রী বলে আমার স্বামীর জীবনে এমন ভাবে দৌড় দেয় নাই। স্ত্রীকে ডাক দিয়া বলছে, আমার নবী আমার বাড়ির পাশেই কাজ করছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে পাথর বাঁধা, বিবি ঘরের মধ্যে কিছু আসেনি, আমার নবীকে একটু আপ্যায়ন করতে চাই। বিবি আবার বিভিন্ন পাতিল অনুসন্ধান করে মাত্র 3 কেজির মতো আটা পেল। আটা কত কেজি? 3 কেজি আটা পেল। আটা তো পেয়েছে, কিন্তু খাবে কি দিয়ে? কিছুই নাই ঘরের মধ্যে। জাবের ছিল সাহাবায়ে কেরামের মধ্যে অনেক গরিব একজন মানুষ। আবার বিবি ডাক দিয়া বলছেন, ও স্বামী, আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে, যেটা 2 থেকে 3 জন খেতে পারবে, এতটুকু পরিমাণ আছে। স্বামী ডাক দিয়া বলছেন, এগুলো দিয়ে হবে? স্ত্রী কি বলছে? একটা ছাগলের বাচ্চা 2 থেকে 3 জন খেতে পারবে। বাস, স্বামী স্ত্রী পরামর্শ শুরু করলো। স্ত্রী বলল, স্বামী শুধুমাত্র নবীর কানে কানে একা বলবেন, কারণ 3 কেজি আটা, একটা ছোট ছাগল, নবীর সাথে 1000 সাহাবায়ে কেরাম কাজ করতেছে, সবাই তো ক্ষুধার্ত, সবাই তো অনাহারে আছে, সবাই তো আমরা খাওয়াতে পারবো না। ও আমার স্বামী নবীর কানে কানে বলবেন, নবী যেন একা এসে এই দাওয়াতটা খায়। হযরত জাবের স্ত্রীর কথা অনুযায়ী নবীর কাছে আসলেন, ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার বাড়ির পাশে আপনি কাজ করতেছেন, আমি চাচ্ছি আপনাকে একটু দাওয়াত খাওয়াতে। বাস, নবী আমার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাবের এই এমন পরিস্থিতিতে, জাবের এমনিতেই গরিব মানুষ, এই মুহূর্তে সে আমাকে দাওয়াত খাওয়াবে, এই কথা বলে হযরত জাবের বাড়িতে চলে গেলেন। আমার আপনার নবী, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, কেউ কারো দিকে দৃষ্টিপাত করছে না। নবী আমার একটা উঁচু পাহাড়ের পাথরের মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে দুপুর বেলায় জাবেরের বাড়িতে সকলেরই দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। জাবের দাওয়াত করছে কয়জনকে? একজনকে। আর নবী 1000 সাহাবায়ে কেরামকে দাওয়াত করে দিয়েছেন। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে দুপুর বেলা জাবেরের বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত জাবের দূর থেকে দৃশ্যটা দেখে ফেলছে, আসমান মাথার মধ্যে ভেঙে পড়ছে। হাইরে, আমি তো নবীকে একা দাওয়াত করেছিলাম, 1000 সাহাবা সাথে আসছে, মাত্র 3 কেজি আটা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমি কি করি? হযরত জাবের একবার ঘরে যায়, একবার বাহিরে আসে। জাবেরের স্ত্রী যখন হযরত জাবেরের এই অবস্থা দেখলো, ডাক দেয়া বলছেন, ও আমার স্বামী, নবী আমার বাড়িতে আসতেছে, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মনের মধ্যে এমন এই অবস্থা কেন? তোমার চেহারাটা বলেন কেন, আমি জানতে চাই। হযরত জাবের ডাক দেয়া বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, চেয়ে দেখো, আমি তো দাওয়াত করেছিলাম নবী একাকে, কিন্তু 1000 নিয়ে আইতেছে। আবার বুঝেন স্ত্রী কেমন পাওয়ারফুল ইমানদার, একজন মহিলার ইমানের পাওয়ার কেমন, নবীর উপর বিশ্বাস কেমন, আল্লাহর উপর বিশ্বাস কেমন। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমরা 2 জন যেইভাবে পরামর্শ করেছিলাম যে শুধু নবীকে শুধু দাওয়াত করবো আর কাউকে করবো না, তুমি কি আমার কথা মতো নবীকে দাওয়াত করেছিলা? হযরত জাবের বলছেন, স্ত্রী তুমি যেইভাবে বলছো নবীর কানে কানে আমি নবীকে দাওয়াত করেছিলাম, কিন্তু নবী তো সবাইকে নিয়ে আসতেছে। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, ও আমার প্রাণের স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকারে নবী? জাবের বলছেন, হ্যাঁ সত্যিকারে নবী। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলছেন, যদি মুহাম্মদ সত্যিকারে নবী হয়, তাহলে আমাদের কিসের টেনশন? আল্লাহু আকবার বলেন। আমাদের কিসের টেনশন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরাম নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। জাবের কাজ শুরু করো, রুটি বানাও,
ছাগলটা জবাই করে কাজ শুরু করে, রান্না বান্নার কাজ শুরু করে দাও, তবে পাতিলের ঢাকনাটা উঠাবে না, আমি কাজ করব। রান্না বান্না শেষ হয়ে গেল। আমার আপনার নবী নিজের হাত মোবারকে দর্জন করে সাহাবায়ে কেরামকে 3টা করে রুটি এবং পরিমাপ মতো গোশত দিতে আরম্ভ করলেন। একসাথে 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। নবী আমার ডাক দিয়ে বলছেন, জাবের, তোমার চাচারা কোথায়, তোমার দাদারা কোথায়? তোমার বাড়িতে এত বড় অনুষ্ঠান যদি তারা শুনে, তারা যদি না আসে, হয়তো বা কিছু বলতে পারে, তাদের কেউ নিয়ে আসো। হযরত জাবের তার বাড়ির চাচা দাদা যারা আছে সকলকে নিয়ে আসছে। এবার হযরত জাবের রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, এই কে আসো দাওয়াত খাওয়ার জন্য, আমার বাড়িতে চলে আসো, একটু পরে হলে আর পাবা না, চলে আসো। কিতাবের মধ্যে আসছে, রাস্তায় যত মানুষ আসছিল নবীর কাছে আসছে, নবী 3টা করে রুটি আর পরিমাপ মতো গোশত দিচ্ছে, সকলে পেট ভরে খেয়ে বাইরে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার নবী আমার ডাক দিয়া বলছেন, জাবের, তোমরা তো এখনো খাও নাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও, আমিও খাই। আবার হযরত জাবের ডাক দিয়া বলছেন, নবী এবং আমাদের খাবার শেষ হওয়ার পরে পাতিল উত্তোলন করে দেখি রুটি আগের মতো রয়েছে, গোশত আগের মতো রয়েছে, সকল সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন পেট ভরে তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার হযরত জাবেরকে ডাক দিয়া বলছেন, জাবের, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, তোমার কি জানি জবাই করছিলাম। বলে, একটা ছাগলের বাচ্চা জবাই করছিলাম। ও জাবের, সাহাবায়ে কেরাম যে ছাগলের বাচ্চাটা খেয়েছে, হাড্ডিগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, হাড্ডিগুলো নিয়ে আসো। কিতাবের মধ্যে আসছে, হযরত জাবের হাড্ডিগুলো একত্রিত করেছে, আমার আপনার নবীর পবিত্র হস্ত মোবারক এইভাবে ধরেছে, আর ছাগলটা আস্তে আস্তে জোড়া লাগিয়ে আগের মতো পরিপূর্ণ ছাগলে রূপান্তরিত হয়ে গেছে। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা দিয়েছিলেন, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি মুজিজা আমার আপনার নবীকে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ।